আমি আরেকটা লোগো এখানে ওপেন করে নিয়েছি, লোগোর একটা ইমেজ ওপেন করে নিয়েছি। দেখেন এইটার বেসটা কিভাবে তৈরি করছে। এইটার বেজে এই যে যে লাইনগুলো নিয়েছে, লাইনগুলো নিয়ে 60 ডিগ্রিতে আগে রোটেট করে নিয়েছে। রোটেট করে নেওয়ার পরে সেইটাকে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছে। তাহলে এই এই যে লাইনগুলো তৈরি হয়েছে এর ভেতরে এই যে সার্কেল নিয়ে নিয়েছে, সার্কেল নিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করছে। তো আমরা গুনে নেই যে এখানে কয়টা করে ঘর তৈরি করছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। অর্থাৎ আগেকার মতোই ৯টা ঘর করছে। মানে আমরা ১০টা লাইন নিয়ে নিব প্রথমে। আমি প্রথমে লাইন সেগমেন্ট টুল থেকে ১০টা লাইন নিয়ে নিব। এই একটা অল্টার ধরে নিয়ে এইটাকে কপি করে নিব। ও এইখানে তো আমি আবার সেই ভুলটা করেছি। সেটা হচ্ছে যে লাইনে স্ট্রোক বা ফিল কালার কোনোটাই দেই নাই, যার কারণে দেখা যাচ্ছিল না। আমি এইবার অল্টার ধরে এটাকে কপি করে দুইটা হলো, তারপরে কন্ট্রোল ডি চেপে আমি এটা কপি করতে থাকবো, মানে রিপিট করতে থাকবো কমান্ডটা। দুইটা হয়েছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই কন্ট্রোল টি দিলাম, 10টা হয়ে গেল। তাহলে ভেতরে ঘর কয়টা হলো? 9টা হওয়ার কথা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। জি, ঠিক আছে, 9টা হয়েছে। আমি এইটা স্ট্রোক কালারটা কমাই দিলাম, মানে স্ট্রোকের সাইজটা কমালাম। এখন গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এইখানে ডাবল ক্লিক করে রোটেট করে নিচ্ছি। রোটেট করছে 60 ডিগ্রি। কপি করব না, সরাসরি এটাকে রোটেট করে নিব। মনে হয় যে না, 60 ডিগ্রি করলে বেশি হয়ে যাবে। কারণ এই যে পাশাপাশি দেখেন এইখান থেকে এখানে 60 তে ভালো আসবে না। 50 দিয়ে দেখি, 50 দিয়ে দেখি কি অবস্থা। আমার মনে হয় যে 50টাই ঠিক আছে। আমাদের এই যে এই ডিজাইনের সঙ্গে 50 ডিগ্রিটাই ম্যাচ করছে। ওকে করে দিলাম। এরপরে রাইট ক্লিক করে সিলেকশন টু সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট করে দেব, হরাইজন্টাল রিফ্লেক্ট, এবং কপি করব। এই যে কপি হয়ে গেল। এখন আমরা একটু মিলিয়ে দেখি এটার সঙ্গে মেলে নাই। এইটাকে মিলিয়ে দেখি এটা মিলছে কিনা। না, এটাও মিলে নাই। আমি তাহলে আনডু করে দিচ্ছি। ৫০ ডিগ্রিতে মেলে নাই, তাহলে আমরা ওইটার সঙ্গে মেলানোর চেষ্টা করি। এখন ৪৫ ডিগ্রি দিয়ে দেখি যে কি অবস্থা। আমি আবার রোটেট টুলে ক্লিক করলাম, এখান থেকে 45 ডিগ্রি দিয়ে দিলাম। 45 ডিগ্রিতে এটাকে রোটেট করে দেখি যে এবার মিলেছে কিনা। হ্যাঁ, এইবার মিলছে। এরপরে এইটাকে এইবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেব, কপি করে দেব। এইবার এর সঙ্গে সুন্দর করে মিলেছে। এই দুইটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, কারণ এই সার্কেল গুলো দেওয়ার সময় এইটা যেন আবার এলোমেলো না হয়ে যায়, এই জন্য অধিক সতর্কতা স্বরূপ আমি এটা দিলাম। এরপরে ইলিপস টুল নিয়ে নিলাম। নিয়ে এই যে বাইরের বাইরের যে দাগটা আছে, এই দাগটা ধরে ধরে প্রথমে আমি দিব, একটা সার্কেল আঁকাই নিব। তার ইলিপস ইলিপস নিয়ে নিব। শুরুতে শুরুতে ছোট হোক সমস্যা নাই, পরে আমরা রিসাইজ করে এটার সঙ্গে সেট করে নেব। আমি কিন্তু শিফট ধরে রেখেছি। শিফট ধরে রাখার কারণে এই রেশিওটা ঠিক থাকছে। আপনারাও শিফট ধরে রাখবেন, এটাকে ট্রান্সফর্ম করার সময় শিফটটা ধরে রাখবেন, তা নাহলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় যে মোটামুটি সেট হয়েছে। এটার ফিল কালারটাকে আমি রিমুভ করে দিলাম। এরপরে অল্টার ধরে শিফট ধরে আমি এটাকে এই যে পরবর্তী যে ঘরটা আছে এই ঘর বরাবর এটাকে সেট করলাম। অর্থাৎ এই যে প্রথমে এই দাগের সঙ্গে মিলিয়ে দিয়েছি,
আচ্ছা, এটা কপি হয় নাই, কন্ট্রোল জেড। দেখেন এই প্রথমে এই দাগের সঙ্গে মিলিয়ে দিয়েছি, তারপরে এই যে ভেতরে যে দ্বিতীয় ঘরটা আছে এটার সঙ্গে মিলিয়ে দিব। এই কপি হচ্ছে না, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিব। তারপরে এটাকে কন্ট্রোল চেঞ্জ চাপু, কন্ট্রোল সি তে কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন, তাহলে ফ্রন্ট সাইডে পেস্ট হবে। এরপরে শিফট ধরে এবং অল্টার ধরে এইটাকে এইভাবে পজিশন মতো সেট করে দেব। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপরে অল্টার এবং শিফট ধরে এইটাকে এই পরের লাইনের সাথে সেট করে দেব। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর অল্টার এবং শিফট ধরে এই পরেরটার সাথে সেট করে দিই। আমার মনে হয় যে আমাদের প্রয়োজনীয় সংখ্যক সার্কেল নেওয়া হয়ে গিয়েছে। আমরা এবার লোগোটা বিল্ড করার চেষ্টা করব। তার আগে এই পুরোটা কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে নিলাম। আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে একটু কাছে নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমাদের বেসটা তৈরি করা হলে এরপরে এই যে যে কোনো এক সাইড থেকে শুরু করতে হবে আমাদের। এটা সিলেক্ট করে নিলাম, এই বেসটা সিলেক্ট করে নিলাম, এবার শেপ বিল্ডার টুল নিয়ে নিলাম। নিয়ে আমরা এই যে মাঝ বরাবর এইটা এই পাশ থেকে এই পাশে এইটা এই দাগটা টেনে নিতে পারি। হ্যাঁ, এই মাঝ বরাবর এখান থেকে এই শেষ পর্যন্ত। এখানে আমি আবার ফিল কালার দিয়ে নিলাম, এই যে এটা ফিল কালার দিয়ে নিলাম। নিয়ে দেখেন এইখান থেকে এক একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর পর পর্যন্ত পর থেকে এই দিকে একটা শেপ টেনে নিয়েছি। তাহলে এই যে এইখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা পর থেকে এইটা আসছে, ঠিক আছে, এটা মিলেছে। এরপরে আমি কিছু দূর আমি একটু এইভাবে দিয়ে রাখছি, এরপরে আমরা মিলিয়ে দেখব। এরপরে আসেন এইখান থেকে আমরা শুরু করি, এই সাইডে একটু দিয়ে রাখি অল্প কিছু দূর। এরপরে এইখান থেকে আমরা আসি, এই যে মাঝ থেকে এক, দুই, তিন, এরকম তিনটা ঘর এইদিকে এনে আছে, এক, দুই, তিন, তিনটা, এইদিকে দুইটা ঘর, এক, দুই, তিন, তিনটা, এক, দুই, তিন, তিনটা। তারপরে আচ্ছা, এরপরে আমি এই পাশে যে অংশটা আছে এইটুকু বিল্ড আপ করে নেব। এই যে এইখান থেকে এই পর্যন্ত আসলাম, সেখান থেকে এই যে রাউন্ডটা ছোট ছোট করে এখান থেকে বিল্ড করে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে বিল্ড করে নিতে হবে। আমার মনে হয় যে আমরা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এইটা খেয়াল করে দেখি, এক, দুই, তিন, তিন ঘর পরে এক, দুই, তিন। আচ্ছা, এটাকে আর একটা এক্সটেনশন করতে হবে এইদিকে, এক, দুই, তিন, চার, চার ঘর, এক, দুই, তিন, চার। হ্যাঁ, এই সাইডটা ঠিক হয়ে গিয়েছে, এইখানে একটা ঘর গ্যাপ আছে, এখান থেকে একটা ঘর এক্সটেনশন করে দিলাম। আমার মনে হয় যে লোগোটা আমরা মূল মূল বেজ অংশ তৈরি করে ফেলেছি, এখন একটু ফিনিশিং দিতে হবে। ফিনিশিং হচ্ছে এই যে যে অংশগুলো বাদ পড়ছে আমি এই অংশগুলো সিলেক্ট করে দিচ্ছি। হুম,
আচ্ছা, আমার মোটামুটি ফিনিশিং দেয়া হয়ে গেছে। এই জায়গাটা একটু মেলে নাই। এইটা না মেলার মূল কারণ হচ্ছে যে আমাদের এই সার্কেলটা আমি ঠিকভাবে দিতে পারি নাই। সার্কেলটা আরেকটু পেছনের দিকে সরাই দিলে তাহলে আমার মনে হয় যে এটা মিলতো। আপনারা এই জায়গাটা মেলানোর চেষ্টা করবেন। আসলে বারবার প্র্যাকটিস করলে এই ভুলগুলো এই এই একটু অসামঞ্জস্যগুলোকে ঠিক করে ফেলা যায়। আমার প্র্যাকটিস কম আছে। আমি মূল জিনিসটা ধরাই দিলাম। আপনারা বেশি প্র্যাকটিস করবেন এবং এইটাকে সুন্দর করে আরো সুন্দর করে উপস্থাপন করবেন আশা করি। আমি আনগ্রুপ করে দিলাম। করে এই যে এইখান থেকে এই এই ইয়েটাকে আমাদের যে মূল লোগোটা আমরা ডিজাইন করলাম এটুকুকে আমি আলাদা করে নিই। তো আশা করি আপনারা মূল বিষয়টা ধরতে পারছেন। এখন মানে বারবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস ভিডিওটা প্র্যাকটিস করা সেই লোগোগুলোর ইমেজ আপনারা গ্রুপে আপলোড দেন। তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে বা কথা হবে ক্লাসে। আজকে আল্লাহ হাফেজ।